আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা কি তোমাকে ইয়তীম রূপে পাননি? তারপর তিনি তোমাকে ঠিকানা প্রদান করলেন এবং তোমাকে সত্য পথ প্রদর্শন করলেন। প্রিয় দর্শক, এটাই তো প্রকৃত সত্য। জনক জননীর মৃত্যুর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর করুণার দৃষ্টি হতে বঞ্চিত হননি। আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দাদা পেয়েছিলেন যিনি ছিলেন মাতা পিতার মতোই স্নেহশীল। তারপর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চাচা পেলেন যিনি তাকে মাতা পিতার অভাব অনুভব করতে দেননি। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আবু তালিব আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র স্নেহ জ্ঞানে তার দায়িত্ব গ্রহণ করলেন। আবু তালিব ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আব্দুল মুত্তালিব তার মৃত্যুর পূর্বে আবু তালিবকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ওসিয়ত করে গিয়েছিলেন যে, হে আবু তালিব, মুহাম্মাদের প্রতি লক্ষ্য রেখো, তার প্রতি সর্বপ্রকার দায়িত্ব পালনে কোনো রকমের ত্রুটি রেখো না। আব্দুল মুত্তালিবের কয়েকজন স্ত্রী ছিলেন, তার ছিল 10 জন পুত্র। সেই ভাইদের মধ্যে আবু তালিব ছিলেন সবার বড়। ধন সম্পদও তার আর কম ছিল না। আবু তালিব ছিলেন সকলের চেয়ে সাহসী, সততা ও ভদ্রতাও কেউ তার বেশি ছিল না। আবু তালিব ছিলেন অত্যন্ত মিষ্ট স্বভাবের অধিকারী। তাছাড়া আবু তালিব ও আব্দুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। অন্য ভাইয়েরা ছিলেন অন্য সব সৎ মায়ের সন্তান। এসব কারণে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার আবু তালিবের উপরে অর্পণ করে গিয়েছেন। আব্দুল মুত্তালিবের ন্যায় আবু তালিবও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দায়িত্বে আগলে রাখলেন। ভাইপোকে নিজের কাছেই রাখতেন, কাছে নিয়ে ঘুমাতেন, কোথাও গেলে সাথে করে নিয়ে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য তিনি না তার সন্তানদের না তার নিজের জীবনের কোনো রকম পরোয়া করতেন। রসুলের প্রতি আবু তালিবের এই জীবন নিংড়ানো স্নেহের কারণ ছিল তিনি সদা সর্বদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে কাছে রাখতেন। তিনি গভীরভাবে লক্ষ্য করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারি, ভদ্রতা, সততা ও পবিত্রতার মূর্তিমান রূপ। তার প্রতিটি বাক্যেই প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার প্রকাশ লক্ষ্য করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজকর্মই ছিল সততা ও নিষ্ঠার সম্মিলিত বহিঃপ্রকাশ। চাচার তত্ত্বাবধানে তার জীবনের 4টি বছর অতিক্রান্ত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুণ্যে পদার্পণ করলেন। রসুলের বুদ্ধিতে আলোর দীপ্তি ছড়িয়ে পড়তে লাগলো। রসুলের আধ্যাত্মিক শক্তি ও কর্মক্ষমতার ব্যাপকতা লাভ করতে লাগলো। 12 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স পূর্ণ হলো। সেই সাথে তার শারীরিক বুদ্ধি তার মধ্যে বোধের ব্যাপকতা সঞ্চার করল। রসুলের কথাবার্তা ও আচার আচরণে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রকাশ ঘটতে লাগলো। রসুল ছিলেন মহান আত্মা বিশিষ্ট সুউচ্চ চরিত্রের অধিকারী। রসুলের ব্যক্তিত্বের দীপ্তি ছড়িয়ে পড়তে লাগলো। তার চিত্ত মহৎ চেতনা ও সংবেদনশীলতার পরিপূর্ণ হয়ে উঠল। রসুলের বয়সবান কতই হয়েছে, এখনো বয়স প্রাপ্ত হননি, অথচ তার ব্যক্তিত্বের সর্বত্রই তারকার উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরিত হতে লাগল। বিভিন্ন পরামর্শ সভায় রসুলের মতামত লোকেরা শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করতে লাগল। সর্বত্রই রসুলের ব্যক্তিত্বের দীপ্তি ছড়িয়ে পড়তে লাগল। এসব দেখে আবু তালিবও চমৎকৃত হয়ে পড়তে লাগলেন। আবু তালিব বিমুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলেন সবকিছুই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিতে আর অল্প বয়স্ক কোনো ব্যক্তি নন। তার বিবেচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একজন বিচক্ষণ ব্যক্তি। আবু তালিব যে কোনো ব্যাপারে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্তি পরামর্শ করে সিদ্ধান্ত নেন।
ঠিক যেন পাকা পরামর্শদাতা ও বিচক্ষণ অভিভাবক। যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর, তখন আবু তালিব সিরিয়ায় বাণিজ্য করতে যাওয়ার জন্য মন স্থির করলেন। এটা ছিল অতি কঠিন ও দীর্ঘ একটা সফর। সেই জন্য মুহাম্মদকে সাথে করে নিয়ে যাওয়ার আবু তালিবের ইচ্ছা ছিল না। কিন্তু বাণিজ্য যাত্রা শুরু হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যাইতে চাইলেন চাচার সঙ্গে। চাচা আবু তালিব ভাবলেন, সফর কঠিন হলেও মুহাম্মদ তো বুদ্ধিমান বালক। এসব চিন্তা করে শেষমেশ পর্যন্ত আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবারে কাফেলা রওয়ানা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলার মধ্যে ছিলেন। রাস্তায় সমস্ত কিছু গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন আমাদের রসুল। যা কিছু শোনেন তা নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সমস্ত কিছুই নিজের স্মৃতিতে জমা করে নিতে লাগলেন। প্রিয় দর্শক, এই কাফেলাটি, যে কাফেলা মক্কা থেকে সিরিয়া যাচ্ছিল, যার মধ্যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন, এটাই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বাণিজ্য কাফেলা এবং বাণিজ্য সফর। এই কাফেলাটি বিভিন্ন এলাকা অতিক্রম করল, ছোট বড় বহু নগরে অবস্থান করা হলো। সবশেষে বাণিজ্য কাফেলা সিরিয়া রাজ্যে প্রবেশ করে। সেখানকার বিখ্যাত নগর বসরায় বাণিজ্য তাঁবু ফেলল। বসরায় বুহাইরা নামে একজন খ্রিস্টান সন্ন্যাসী ছিলেন। তার গির্জার কাছে ছায়া ঘেরা সুন্দর একটা জায়গা ছিল। কুরাইশের এই ব্যবসায়ীরা সিরিয়ায় যাওয়া আসার পথে বুসরার ওইখানেতে তাঁবু ফেলতেন। সেখানে কিছুদিন বিশ্রাম করতেন এবং ব্যবসায়ীদের সাথে যোগাযোগ গড়ে তুলতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাফেলাটি তার চাচার সঙ্গে সেই জায়গার মধ্যেই গিয়ে তাঁবু ফেলল। ব্যবসায়ীরা যার সেই কাজে কর্মে মনোযোগ দিলেন। পরিশ্রম শেষে ক্লান্ত ব্যক্তিরা কেউ বিশ্রাম নিতে লাগলো, কেউ বা ক্ষুধার্ত হয়ে আহারে বসে গেল, কেউ নিজের ব্যবসায়ী সামগ্রী ঠিক ঠিক সাজিয়ে নিতে লাগলেন। আবার কেউ কেউ নতুন নতুন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে লাগলেন। প্রিয় দর্শক, তখনও খুব বেশি সময় অতিবাহিত হয়নি। লোকজন এভাবেই নিজ নিজ কাজকর্মে ব্যস্ত ছিলেন। এমন সময় খ্রিস্টান সন্ন্যাসী বুহাইরার ওখান থেকে এক লোক এসে সবাইকে বলল, হে লোকেরা, আপনারা সাধু বুহাইরার ওখানে চলুন। সাধু বুহাইরা আপনাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আপনাদের দাওয়াত দিয়েছেন। কাফেলার এই লোকেরা এই কথা শুনে ওই লোকটির মুখের দিকে তাকাতে লাগলো। কৌতূহল বশত লোকেরা বলাবলি করতে লাগলো, এর আগেও তো আমরা কয়েকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু বুহাইরা তো আর কখনো আমাদের নিমন্ত্রণ করেননি। হঠাৎ তার এই মেহেরবানি কেন হলো আমাদের উপরে? তারপর কি আর করার আছে? সবাই নিমন্ত্রণ গ্রহণ করে সবাই বুহাইরার নিমন্ত্রণ খানায় রওনা হয়ে গেলেন। কেবলমাত্র একজন রয়ে গেলেন এই কাফেলার মধ্যে, আর তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তিনি বালক ছিলেন, এই জন্য তাকে নিয়ে যাওয়া হলো না। প্রিয় দর্শক, বুহাইরা সবাইকে সাদরে গ্রহণ করলেন এবং বললেন, ভাই সব, আমার খুবই ইচ্ছা যে আপনারা সবাই আমার সাথে খাওয়া দাওয়ায় অংশ নিন, কেউ যেন আপনাদের মধ্যে বাকি না থাকে। কাফেলার লোকেরা বলল, আমরা সবাই এসে গেছি, তবে আমাদের সাথে এক বালক ছিল, কেবলমাত্র তাকেই আমরা ওই কাফেলার মধ্যে ওই তাঁবুর জায়গাতে রেখে এসেছি। এই কথা শুনে বুহাইরা বললেন, না, বালক তো কি হয়েছে, তাকেও নিয়ে আসুন, তিনিও আমাদের সাথে খাবেন। কাফেলার লোকেরা কিছুটা হয়রানি বোধ করতে লাগলেন। কাফেলার লোকেরা ভাবলেন যে একে তো নিয়ম বিরুদ্ধ দাওয়াত, তাতে আবার জেদ, কেউ যেন বাকি না থাকে। কাফেলার লোকেরা বললেন, বুহাইরা, কি ব্যাপার যে হঠাৎ আজ আপনি আমাদের নিমন্ত্রণ জানালেন? আগে তো কখনো এমন করেননি। এই কথা শুনে বুহাইরা বললেন, আপনারা আমার অতিথি, আমার নিকটবর্তী জায়গাতেই আপনারা অবস্থান করছেন,
সেজন্য আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে, কথা আমার মনে রাখা উচিত। সেই জন্য আমি চাই যে আপনাদের একটু সৎকার হয়ে যাও, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। কাফেলার লোকেরা বলল, আল্লাহর কসম, এর পিছনে অন্য কোনো কারণ ছাড়া এই কাজ হতে পারে না। আহ্বানকারী ব্যক্তি আবু তালিবের শিবিরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন। তৎক্ষণে বুহাইরা আগতদের নিয়ে অপেক্ষায় ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বুহাইরা চক্ষু স্থির হয়ে গেল। বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে গভীরভাবে বুহাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে লাগলেন। বুহাইরা মুহাম্মাদের কাছে এসে বললেন, লাত এবং উজ্জার কসম, যা কিছু প্রশ্ন করি যেন ঠিক ঠিক উত্তর দেওয়া হয়। এই কথা শুনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, লাত উজ্জার কসম খাবেন না। বুহাইরা বললেন, আচ্ছা, আল্লাহর কসম, যেন ঠিক ঠিক জবাব দেওয়া হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আপনি কি জানতে চান বলুন। বুহাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে নানাবিধ প্রশ্ন করতে লাগলেন। কিছু প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক অবস্থা ও শারীরিক অবস্থা বিষয়ে, আর কিছু তার আচার আচরণ ও স্বভাব প্রকৃতির বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুহাইরার সবকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিলেন। ইতিমধ্যেই আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য এখানে চলে আসলেন। বুহাইরা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, হে আবু তালিব, এই ছেলেটি আপনার নাকি কার? আবু তালিব বললেন যে এই ছেলেটি আমার। বুহাইরা বললেন, না, ইনি আপনার পুত্র নন, এর পিতা বেঁচে আছেন তা হতে পারে না। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুহাইরার এই নিশ্চিত অবহিতিতে আবু তালিব বিস্মিত হয়ে গেলেন এবং বললেন, হ্যাঁ, ইনি আমার ভাইপো। বুহাইরা বললেন, এর পিতাকে? আবু তালিব বললেন, ইনি মাতৃগর্ভে থাকাতেই এর পিতার ইন্তেকাল হয়ে যায়। তারপরে বুহাইরা বললেন যে, হে আবু তালিব, এখন আপনি সঠিক কথা বলেছেন। এখন আপনার ভাইপোকে বাড়ি নিয়ে যান, আর সব সময়েই তাকে ইহুদিদের থেকে দূরে রাখবেন। আল্লাহর কসম করে বলছি, তাকে যদি ইহুদিরা দেখে ফেলে তাহলে তাকে আর জীবিত রাখবে না, তারা তাকে মেরে ফেলবে। আপনার ভাইপো ভবিষ্যতে একজন মহাপুরুষ হবে। প্রিয় দর্শক, বুহাইরার চেহারায় খুশির ঝলক বয়ে গেল। আনন্দিত চিত্তে মনে মনে বললেন, আমার ধারণা একেবারেই সঠিক হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনার পরে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলেন। বুহাইরা যা কিছু বলেছিলেন আবু তালিব তার সব কথাই স্মরণে রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুহাইরার ভবিষ্যবাণী সদা সর্বদাই তার চিন্তা চেতনাকে জাগ্রত রাখলেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দেশের বাইরে আবু তালিবের প্রথম সফর, বাণিজ্যের সফর। প্রিয় দর্শক, দীর্ঘ সফরে যাওয়া আসার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেখেছিলেন, যা কিছু ঘটেছিল, তার সবটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্মৃতিতে জাগরুক রেখেছিলেন। লোকেরা যা কিছু শুনেছিল তা তাদের দৈনন্দিন চর্চার বিষয় হয়ে গেল। সেই দীর্ঘ যাত্রা পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় মরুভূমি ও অসংখ্য উঁচু উঁচু পাহাড় দেখেছিলেন। ঘন সবুজ মরুদ্যান ও অগণিত বাগ বাগিচাও দেখেছিলেন। দুর্গম সুদীর্ঘ উঁচু নিচু পথ অতিক্রম করেছিলেন। বিভিন্ন নগর ও অসংখ্য লোকালয় অতিক্রম করেছিলেন। বিভিন্ন লোকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথাবার্তা হয়েছিল, গভীর মনোযোগ সহকারে সেসব কথা নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে চিন্তা ফিকিরও করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের মধ্যে যেসব লোকেদের সঙ্গে দেখা করেছিলেন, সেই সব লোকেদের মধ্যে এমন লোকদেরকেও তিনি দেখেছিলেন যারা কুরাইশদের ন্যায় পৌত্তলিক ছিল। এমন লোকদের তিনি দেখেছিলেন যারা আসমানি কিতাবের শিক্ষা ও ধর্ম মেনে চলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের মধ্যে কিছু অগ্নি পূজকদেরও সন্ধান পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে এমন লোকদের সাথেও পরিচিত হন যাদের পূজা অর্চনা ও ধর্মীয় ধ্যান ধারণা
নিজেদের হাতে গড়া পাথর প্রতিমাকে ঘিরে অবর্তিত ছিল। একদল নকল ইহুদিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে দেখতে পান, যারা ইহুদি ধর্মের মন গড়া ব্যাখ্যা দিয়ে সহজ সরল মানুষদের ঠকিয়ে জীবিকা নির্বাহ করত এবং আসমানি গ্রন্থের মন গড়া ব্যাখ্যা প্রদান করত। নিত্য নতুন নিয়ম কানুন তৈরি করে জনসাধারণের মধ্যে প্রচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খ্রিস্টান জনসাধারণকেও দেখেন, যারা পাদ্রীদের অন্ধভাবে অনুকরণ করত, অথচ পাদ্রীরা তাদের কাছে ধর্মের মূল শিক্ষা গোপন রাখত। প্রিয় দর্শক, এই অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন জনগণকে কিভাবে ন্যায় ও সত্য সুন্দরের পথ দেখানো যায়, সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি দিনরাত তাদের কল্যাণের চিন্তায় ডুবে রইলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে চিন্তা করতে লাগলেন, এদের কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কারা সত্যের এবং কারা অসত্যের, কারা আলোর এবং কারা অন্ধকারের পথ অনুসরণ করছে, প্রকৃত সত্য কোথায় আর তা বা কি। প্রিয় দর্শক, কম বয়সী কিন্তু তীক্ষ্ণ ধীশক্তি সম্পন্ন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন, কিভাবে সঠিক পথের সন্ধান পাওয়া যাবে। তাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত হোক, অন্ধকার বিদূরিত হোক, সত্যের আলো প্রস্ফুটিত হোক। প্রিয় দর্শক, বাল্যকাল মানুষের খেলা তামাশার কাল, কিন্তু সেসব মুহাম্মদকে আকর্ষণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেলাধুলা থেকে বহু দূরে অবস্থান করতেন। বাজে কথার প্রতি তিনি কোনো রকমের আকর্ষণ অনুভব করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই সত্যের পথের অনুসন্ধানে রত থাকেন। এই চিন্তাধারার মধ্যে তিনি সদা সর্বদাই সত্য আলোর পথের প্রত্যাশী রূপে দিন অতিবাহিত করেন। অন্তরে গভীর আকাঙ্ক্ষা, সত্যের সন্ধান তিনি কিভাবে পাবেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ও পাড়া প্রতিবেশীদের সাথে উকাস, মাজিনা ও জুল মাজাজের মেলার মধ্যেও গিয়েছিলেন। এসব ছিল তৎকালীন আরবের বিখ্যাত মেলা। সেই মেলাগুলোর নাম ছিল উজাস, মাজিনা ও জুল মাজাজ। মক্কা নগরীর আশেপাশেই এই মেলাগুলো হইত। আবার সেই মেলাগুলো হইত হুরমতের মাসগুলোতে। সেই সকল মাসে যুদ্ধ ও খুনাখুনি হারাম ছিল। চলমান যুদ্ধ ওই মাসের মধ্যেও থেমে যেত। প্রতিশোধের আগুন নির্বাপিত হয়ে যেত। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, আরবের 4টি মাসকে বলা হয় হুরমতের মাস, যে মাসের মধ্যে খুনাখুনি, লড়াই ঝগড়া হারাম ছিল। আর আরবেরা সেটা ভালো করে মানত। ওই 4টি মাসের মধ্যে ওরা কখনো লড়াই এবং মারামারি করত না। সেই মাসগুলো হলো জিকাদা, জিলহিজ্জা, মুহাররম এবং রজব। প্রিয় দর্শক, এই যে মেলাগুলো লাগতো, এই মেলাগুলোতে সমস্ত রকমের জিনিসপত্র বিক্রি হতো। বিদেশ থেকেও নানা রকমের পণ্য সামগ্রী আসতো এবং ওই মেলাতে বিক্রি হইত। এছাড়াও এই মেলাগুলোতে বসতো কবির সম্মিলন, জমে উঠত কবির লড়াই। এই মেলাগুলোতে বক্তারা নিজেদের বক্তৃতায় জ্ঞান ও বুদ্ধি বৃত্তির চমক দেখাতেন। সম্মেলনে আগত প্রত্যেক ব্যক্তি নিজের হৃদয় মন উজাড় করে ওই মেলাগুলোর মধ্যে নিজের বক্তব্য রাখতেন। সেখানে ঘটত কল্পনার অবাধ বিস্তার। ধর্মীয় বক্তারা নিজ নিজ ধর্মের বিশ্বাস ও মহিমা প্রচার করতেন এই মেলাগুলোতে। প্রত্যেক ব্যক্তি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের মতামত ও ধ্যান ধারণা প্রকাশ করতেন। সেই মেলাগুলোতে কারো পক্ষ হতে কারো জন্য কোনো রকমের ভয় এবং ডর থাকতো না। যে কোনো ব্যক্তি নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশ করতে পারত। কারণ ছিল, সেই মেলাগুলো হইতো হুরমতের মাসে, যে মাসে আরবের নীতি এবং নিয়ম ছিল যে মারামারি ঝগড়া করা যাবে না। প্রিয় দর্শক, এই মেলাগুলোর মধ্যে লোকে লোকারণ্য হয়ে উঠত। দূর দূরান্ত হাতে বিভিন্ন জায়গার লোকজন এই মেলাগুলোতে আসত এবং সেই মেলাগুলো হয়ে উঠত মানুষের মেলামেশা এবং মানুষের মিলন মেলা স্বরূপ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাতের এক সুযোগ ঘটত এই সব মেলার মধ্যে। মত বিনিময় ও পরস্পরের মধ্যে বোঝাপড়ার একটা সুযোগ ঘটত এই মেলাতে। এর ফলে তাদের মধ্যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায় সম্পর্কেও বোঝাপড়ার একটা অবকাশ ঘটত। কে সত্য পথে এবং কে ভুল পথে আছে সে সম্পর্কেও তাদের মধ্যে ধারণা জাগার একটা সুযোগ ঘটত।
প্রিয় দর্শক, এই সমস্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনেই ঘটত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে অবস্থানের সময় এই সব কথাবার্তা নিয়ে গভীর চিন্তায় বিমগ্ন থাকতেন। যেসব কথা তার বিবেচনা সঙ্গত মনে হতো সেই সমস্ত কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মনের মধ্যে গেঁথে নিতেন, আর যা কথা ভ্রান্ত ও অযৌক্তিক বিবেচিত হতো তা মন থেকে বাদ দিয়ে দিতেন, আর তা থেকে অনেক দূরে অবস্থান করতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয় 12 বৎসর, তখন তিনি বকরি চরানোর কাজে নেমে পড়েন। তৎকালীন সম্ভ্রান্ত আরব সমাজে বকরি চরানোর কাজটি ছিল একটি সম্মানজনক পেশা। এই কাজ তার চিন্তাধারার পথের এক বিরাট সহায়ক হয়ে উঠেছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং এই বকরি চরানোর কাজটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই পছন্দের কাজ। সেসব ছিল কিছুটা নিজের বাড়ির এবং কিছুটা ছিল পাড়া প্রতিবেশীর বকরির দল। সেই সব বকরিদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের ময়দানে চলে যেতেন। টিলায় ভরা সবুজ প্রান্তরে মনের আনন্দে চড়ে বেড়াতো সেসব বকরির দল। সেই উন্মুক্ত প্রান্তরে স্বাধীনভাবে চড়ে বেড়াতো বকরির দল। মাথার উপর সুন্দর নীলাকাশ, দিগন্ত বিস্তৃত মরুদ্যান ও মরুভূমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এক গভীর শান্তিময় ভালোবাসা সৃষ্টি করত। রাসূলের আত্মা শান্ত ও প্রশান্ত হয়ে উঠত। দিগন্ত বিস্তৃত খোলা ময়দান আর আল্লাহর দুনিয়াটা রাসূলের সামনে খুলে রাখা বিশাল এক মহাগ্রন্থের ন্যায় মনে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত জিনিস গভীরভাবে অধ্যয়ন ও অনুধাবন করার চেষ্টা করতেন। প্রিয় দর্শক, এইভাবে বাল্যকাল অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনে পদার্পণ করলেন। অন্যান্য বালকদের ন্যায় খেলাধুলা, হাসি তামাশা, আড্ডা, ইয়ার্কি ও অপ্রয়োজনীয় কথাবার্তায় নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ডুবিয়ে রাখেননি। বয়স অল্প কিন্তু ভাবুক ও চিন্তাশীল ব্যক্তির ন্যায় জীবন অতিবাহিত করতে লাগলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হয়ে উঠলেন ভদ্রতা, উদারতা, বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার এক মূর্তিমান রূপ। প্রিয় দর্শক, সেই সময়কার কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল নিতান্তই কম। কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হচ্ছিল। অন্য বাচ্চারা কাঁধে চাদর চাপিয়ে পাথর বহন করে কাবা ঘরের মধ্যে আনতেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা মজবুত করে বেঁধে নিলেন। চাচা আবু তালিব বললেন, দেখো ভাতিজা, বাচ্চারা কাঁধে চাদর জড়িয়ে কিভাবে আনন্দের সাথে কাজ করছে। তুমিও ওইভাবে চাদরটা পরন থেকে খুলে তোমার ঘাড়ের মধ্যে নিয়ে নাও, তাহলে তোমার কাঁধের মধ্যে আর ভারী লাগবে না, আর কষ্ট হবে না। চাচার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে খুব হাসতেছিলেন। প্রিয় দর্শক, মক্কার একটা সাধারণ রেওয়াজ ছিল যে তারা সন্ধ্যার পরে বাড়ি ছেড়ে দিয়ে বিশেষ কোনো স্থানে সমবেত হয়ে রঙ্গ রসিকতার একটা আসর বসাতেন। আকর্ষণীয় বিষয়বস্তুর সমন্বয়ে জমে উঠত সেই আসর। নয়া নয়া কাহিনী শোনা ও শোনানো ছিল সেই আসরের অন্যতম আকর্ষণ। সাধারণত এ বিষয়ের বিশিষ্ট ব্যক্তিরা প্রথমে কাহিনী শোনানো শুরু করত এই আসরের মধ্যে। সে কাহিনী বলার রং এবং ঢং ছিল বেশ আকর্ষণীয়। লোকেরা সারা রাত ধরে সেই সমস্ত আসরের মধ্যে বসে থাকত এবং সেই কাহিনী কিচ্ছাগুলো শুনত। এটা ছিল তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বন্ধু তাকে একদিন বললেন, হে মুহাম্মদ, চলো তুমিও একদিন এই আসরের মধ্যে চলো। তখন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠান্ত বয়স। সাথীর পীড়াপিড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সেই আসরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এবং যে সাথীর কথায় তিনি প্রস্তুত হয়েছিলেন সেই সাথীটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বকরি চড়ানোর সাথী। তার কথা শুনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসরের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাথীকে বলেছিলেন, আজ রাতে আমার বকরিদের তুমি দেখাশোনা করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি সত্যি সেই মনোরঞ্জক অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।
আসর থেকে দূরে রাস্তাতে কোনো একটি বাড়ি থেকে গান বাজনার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়েছিলেন। তিনি সেখানে বসেই শুনতে লাগলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেই রাত কেটে গিয়েছিল। চোখ মেলতেই দেখলেন বেলা উঠে গেছে। বেলা চড়তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীর কাছে চলে গেলেন। রাসূলকে দেখে তার সাথী বলল, হে মুহাম্মদ, বলো রাত কেমন কাটালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলবো, যাচ্ছিলাম আমি ওই আসরের মধ্যে। পথে যেতে যেতে কানে ভেসে এলো এক মনোহর গীত। আওয়াজও ছিল ভারী মনোরম। ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু শুনি, একটু পরেই না হয় আমি ওই আসরের মধ্যে যাব। বসে শুনতে শুনতেই ঘুম এসে গিয়েছিল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গিয়েছে। এই ঘটনার পরের দিনের ঘটনা। পরের দিন রাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী রাসূলকে একই অনুরোধ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, দেখো আজ আর এই সুযোগ ছাড়া উচিত নয়। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই আসরের মজলিসের মধ্যে যাওয়ার জন্য চলতে শুরু করলেন। একই ব্যাপার, যেতে যেতে পথেই আবার কানে ভেসে এলো রসভরা গীত। কণ্ঠস্বরও ছিল বেশ মনোরম। রাসূলের মনে হলো যেন এই আওয়াজ আকাশ থেকে নেমে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই বসে পড়লেন এবং আগের রাতের মতোই সেখানেই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন। প্রিয় দর্শক, 40 বছরের বয়সকালের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2 বার এই রকম ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এ বিপর্যয় থেকে আল্লাহই রাসূলকে রক্ষা করলেন। কেননা আল্লাহর দৃষ্টিতে এসব বাজে ব্যাপারের চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান। রাসূল ছিলেন খুদ খোদা তাআলারই আমানত। একথা তিনি স্বপ্নেও ভাবেননি যে তিনি এসব কাজ করতে পারেন, যা তার সততা, পবিত্রতা, আমানতদারিতা ও সচ্চরিত্রতার উপর সামান্যতম কালিমাও লেপন করতে পারে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লজ্জা, সারল্য ও সততার মূর্তিমান রূপ। পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। সততার জন্য সমাজে তিনি অক্ষয় খ্যাতির অধিকারী হয়েছিলেন। ঈমানদারি ও আমানতদারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিজেই উপমা। রাসূলের পবিত্রতা, সচ্চরিত্রতা, সততা ও নানাবিধ গুণের কারণে মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই বিশেষ গুণের সুউপযুক্ত আর নিজেই ছিলেন নিজের একমাত্র দৃষ্টান্ত। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ বয়সে তীর চালানো শেখেন। যুব বয়সে সামরিক শিক্ষা লাভ করেন। ফেজার যুদ্ধে চাচাদের তিনি সমস্ত রকমের সহযোগিতার হাত প্রসারিত করেন। কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধের নাম ছিল ফেজা। এটি ছিল অত্যন্ত ভয়ানক ও রক্তক্ষয়ী একটি যুদ্ধ। কয়েক বছর ধরে এই যুদ্ধ চলেছিল। আরববাসী এমন ভয়ঙ্কর যুদ্ধ আর কখনো দেখেনি। এই ফেজার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশ নিয়েছিলেন, কিন্তু কখনো কাউকে আঘাত করেননি। প্রিয় দর্শক, এই ফেজার যুদ্ধে অগণিত লোক নিহত হয়েছিল। ঘরে ঘরে শোকের মাতম উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছে। এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেন। অবশেষে দুই পক্ষই সমঝোতার চুক্তি স্বাক্ষর করলেন। এই সমঝোতা ইতিহাসের মধ্যে এখনো লিখিত আছে, যে সমঝোতার নাম ছিল হিলফুল ফুজুল। এই সমঝোতা চুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীক ছিলেন। সে সময় রাসূলের বয়স ছিল মাত্র 16 বছর। প্রিয় দর্শক, কুরাইশদের এই যুদ্ধ অবসান শেষে মক্কাবাসী আবার পূর্ব অবস্থায় ফিরে এলো। আবার খেলাধুলা, রং তামাশা, গান বাজনা আর লজ্জাহীন জীবনযাত্রায় ফিরে এলেন মক্কাবাসী। জুয়া ও শরাবের আসর আবার জোরদার হয়ে উঠল। ভোগবিলাস আর আনন্দ মাহফিলের গড্ডালিকা প্রবাসে ভেসে উঠতে লাগলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভেড়া ও ছাগল নিয়ে আগের মতোই মুক্ত জীবনে ফিরে এলেন। সেখানকার মুক্ত বাতাস এবং দিগন্ত বিস্তৃত আরব দেশ তার চোখে স্বপ্ন কল্পনা নিয়ে আসতে লাগলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি চোখ
ভেড়া ও বকরির প্রতি রাখতে লাগলো সতর্ক দৃষ্টি, আর আত্মা বিশাল ভুবনে পাখা মেলে উড়ে বেড়াতে লাগলো। প্রিয় দর্শক, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলমান জীবনের চাল চরিত্র। এ কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত দিন নিমগ্ন থাকতেন। এতেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর আকর্ষণ অনুভব করতেন। এই কাজের মধ্যেই ছিল তার প্রাণের শান্তি। একান্তে অবস্থান করে জীবন ও জগৎ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন। হই হট্টগোল থেকে দূরে থাকা, জগতের শান্তি শৃঙ্খলা ও অনুশাসনের প্রতি ধ্যান রাখাই হল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একমাত্র সাধ্য সাধনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পশু চারণের মধ্যেই তখন লিপ্ত থাকেন। উদার উন্মুক্ত প্রান্তর রসুলের হৃদয়ে মনে গভীর শান্তির পরশ বলিয়ে দিত। প্রিয় দর্শক, একান্তে অবস্থানের ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেক ও চিন্তা চেতনা বিকশিত হতে লাগল। হৃদয়, মন ও আত্মার উপর আল্লাহর বিচিত্র সৃষ্টি সম্পর্কে নিত্য নতুন উপলব্ধি রসুলের সৃষ্টি হইতে লাগল। এদিকে আবু তালিব, তিনি রুজি রোজগারের সন্ধানে লিপ্ত থাকতেন। বৈষয়িক চিন্তা ভাবনার মধ্য দিয়ে অতিবাহিত হতো আবু তালিবের জীবন। আবু তালিবের ভাইপো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের লোকজনের ভরণ পোষণের দায়িত্ব আবু তালিব যথাযথভাবে পালন করে যেতে লাগলেন। আল্লাহর রহমতে তার পরিবারে তেমন কোনো অভাব অনাটন ছিল না। একদিন আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি তো জানো আমাদের পরিবারের খরচা দিন দিন বেড়ে চলেছে। এতে আমাদের দুশ্চিন্তাও বাড়ছে। আমাদের গ্রামের খাদিজা নামের একজন স্ত্রীলোক অন্য লোক দিয়ে বাণিজ্য চালাচ্ছেন। যদি হে মুহাম্মদ তুমি রাজি হও, তাহলে আমি ওই খাদিজার সঙ্গে কথা বলবো। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 23 বা 24 বছর। চাচার এই কথা শুনে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, আপনি বললে আমি এই কাজের মধ্যে রাজি আছি। প্রিয় দর্শক, খাদিজা ছিলেন একজন সম্ভ্রান্ত বংশের মহিলা। তার বংশধারা 5 পুরুষ ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতম পুরুষ কুসাইয়ে গিয়ে মিলে যেত। বনু মাখজুম গোত্রে খাদিজার বিয়ে হয়েছিল। খাদিজার স্বামী প্রচুর ধন সম্পদ রেখে মৃত্যু মুখে পতিত হন। পরে ধনশালী বিধবা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে একাধিক কুরাইশ ব্যবসায়ীরা বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু খাদিজা কাউকেই স্বামীরূপে বরণ করেননি। তিনি একাকিনী জীবন যাপন করতে থাকেন এবং লোকজন দিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে থাকেন। এই কাজের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রচুর লাভ করতেন এবং সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকেন। এমন সময় আবু তালিব একদিন খাদিজার কাছে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু তালিবকে তার কাছে দেখে মনে মনে ভাবতে লাগলেন, আবু তালিবের কাছ থেকে একজন উপযুক্ত লোক মিলতে পারে। এদিকে আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, তোমার বাণিজ্য দেখাশোনার জন্য মুহাম্মদকে পছন্দ হবে কি তোমার? এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি যদি অন্য লোকেরও নাম করতেন তাহলেও তাতে আমার আপত্তি থাকতো না। আর আপনি এমন একজন লোকের নাম করেছেন আমার বাণিজ্য কাফেলার জন্য, বাণিজ্য সামলানোর জন্য, তিনি হইল আল আমিন। তাকে আমি কিভাবে অপছন্দ করতে পারি? খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনে আবু তালিব আনন্দিত চিত্তে ফিরে এলেন এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। এরপরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাজের মধ্যে ন্যস্ত হয়ে গেলেন এবং সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য কাফেলা প্রস্তুত হয়ে গেল, যে কাফেলার মধ্যে খাদিজার পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন এবং খাদিজার একজন গোলাম মাইসারাও ছিল। মক্কার অনেক লোক এই কাফেলাকে বিদায় জানাতে এলেন। যে সমস্ত লোক মক্কার এই কাফেলাকে বিদায় জানানোর জন্য এসেছিলেন, তাদের মধ্যে রসুলের চাচা আবু তালিব ছিলেন সবার আগে। বিদায়ের মুহূর্তে সবার উদ্দেশ্যে স্নেহ মাখা কণ্ঠে বললেন, আল্লাহ তোমাদের যাত্রা সফল করুন, তোমাদের ব্যবসা বাণিজ্য লাভজনক হোক, আর আল্লাহ তোমাদের সহি সালামতে ফিরিয়ে আনুক।
মাইসারাকেও বললেন, মাইসারা তুমি মুহাম্মাদের প্রতি লক্ষ্য রেখো, তার জন্য কোনো কষ্ট না হয়। প্রিয় দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার কাফেলা আবার রওয়ানা হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার মধ্যে প্রথম একটি সফর করেছিলেন তার চাচা আবু তালিবের সঙ্গে। এটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার মাল নিয়ে, খাদিজার ব্যবসার মাল নিয়ে সিরিয়ার দ্বিতীয় সফর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সফরে যা কিছু দেখেছিলেন সেগুলো আবার রসুলের মনের মধ্যে পড়তে লাগলো। গভীর মনোযোগ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব দেখতে লাগলেন। দীর্ঘ পথ অতিক্রম করে কাফেলা সিরিয়ায় পৌঁছে গেল এবং যথারীতি তারা বুসরা শহরের পূর্ববর্তী স্থানে তাঁবু ফেললেন, যেখানে প্রথম সফরের মধ্যে তাঁবু ফেলেছিলেন। কাফেলার সমস্ত লোকের শ্রদ্ধা ও ভালোবাসা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করেছিলেন। কাফেলার সমস্ত লোকের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মঙ্গল ও করুণার প্রতিমূর্তি। কাফেলার লোকেরা সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে গিয়েছিল। কেউ রসুলের কথা বা হুকুম অমান্য করত না। প্রিয় দর্শক, সার্থকভাবে পাক্কা ব্যবসায়ীর মতো বাণিজ্য করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় ধীর স্থির শিষ্টতা, নম্রতা, ভদ্রতা ও ইমানদারির সাথে মালপত্র কেনাবেচা করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন লেনদেন। বাণিজ্য শেষে মক্কায় ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সবকিছু বুঝিয়ে দিলেন এবং খাদিজা যে সমস্ত মাল কিনে আনতে বলেছিলেন যথারীতি সমস্ত মাল কিনে এনে খাদিজার কাছে বুঝিয়ে দিলেন। প্রিয় দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণিজ্যের কারণে এত ব্যস্ততার মধ্যেও থাকার ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীরভাবে ধ্যান সাধনা ও নিত্য করণীয় কর্মের ব্যাঘাত ঘটেছিল না। তিনি আগের মতোই যথারীতি ধ্যান সাধনা ও নিত্য কর্মের মতো সত্যের সন্ধানে রত থাকতেন। ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন ছিল সেই কাফেলার মধ্যে। তাদের আলাদা আলাদা ধর্ম ছিল। তারা নিজ নিজ ধ্যান ধারণা অনুযায়ী আপন কর্মে ব্যস্ত থাকতেন আর ভাবতেন কাদের মতবাদ ঠিক, কারা কতটা সত্য পথে আসীন। এসব চিন্তায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে ডুবে থাকতেন। প্রিয় দর্শক, বাণিজ্য কাফেলা যে স্থানটিতে তাঁবু ফেলেছিল তার নিকটেই ছিল একটি ছায়াদার বৃক্ষ। অভ্যাস মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছের নিচে বসেছিলেন। মাইসারা এদিক ওদিক কিছু কাজ কর্মে ব্যস্ত ছিল। কাছেই ছিল একটি গির্জাঘর। সেখান থেকে এক পাদ্রী মাইসারার কাছে এলেন। মাইসারা প্রতি বছরেই যেহেতু বাণিজ্যের মধ্যে আসত, তাই ওই নাস্তুর নামের পাদ্রী মাইসারাকে ভালো করেই চিনতেন। পাদ্রী নাস্তুর মাইসারাকে জিজ্ঞাসা করলেন, মাইসারা, তোমার সাথে ওই ছেলেটি কে? মাইসারা উত্তরে বললেন, উনি এক কুরাইশ যুবক। নাস্তুর বললেন, হে মাইসারা, তুমি ওর মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করছো? নম্রতা, ভদ্রতা, উদারতা ও সদাচারিতা, সমুদ্রের মতো গভীর চিন্তাশীলতা, পরিচ্ছন্ন বিচার ক্ষমতা, সুবুদ্ধি ও গভীর মনোযোগ সহকারে সবকিছু পর্যবেক্ষণ করা, এসব বৈশিষ্ট্য আমি ওই ছেলের মধ্যে লক্ষ্য করেছি। পাদ্রী নাস্তুর বিস্ময়াভিভূত চিত্তে জিজ্ঞেস করলেন, তার চোখ দুটি কেমন? মাইসারা এই প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে গেল। তারপর বলল, আয়ত ও কৃষ্ণ বর্ণের চোখ দুটির সাদা অংশে সামান্য লাল আভা রয়েছে। চোখের ভোমরা কালো, মনে হয় যেন কাজল লাগানো। তার এই আয়ত চোখ দুটি তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। নাস্তুর মাইসারাকে বলল, ওই যুবকটির ব্যাপারে আমার ধারণা ওই যুবকটি পরবর্তীতে গিয়ে নবী হবেন। এরপরে নাস্তুর নামের ওই পাদ্রী এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রদায়ের মধ্যেকার লোকজনদের আচার আচরণ সম্পর্কে নানাবিধ প্রশ্ন করতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধর্মের মধ্যেকার সমস্ত ভালো মন্দ সম্পর্কে স্পষ্ট মতামত প্রকাশ করলেন। এই ঘটনার কিছুদিন পরে কাফেলা মক্কায় ফিরে এলো। মাররুজ জাহরান এ পৌঁছালে মাইসারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল আমিন, আপনি এখান থেকে খাদিজার কাছে গিয়ে তাকে সুসংবাদ দিয়ে আসুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উটের পিঠে সওয়ার হয়ে রওনা হলেন।
মক্কায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। খাদিজা তখন বালাখানায় আপন মনে বিচরণ করছিলেন। ঠান্ডা হাওয়ায় মনটাকে ভাসিয়ে দিয়ে আপন মনে ঘোরাফেরা করছিলেন। এমন সময় তার দৃষ্টি গেল উন্মুক্ত মরুপ্রান্তরের প্রাণে। খাদিজা দেখলেন উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমির তপ্ত দিগন্ত হতে বালি উড়িয়ে কে যেন দ্রুত গতিতে সেদিকেই এগিয়ে আসছেন। খাদিজা ভাবছেন, কে আসছেন এদিকে? খাদিজা আগন্তুককে চেনার চেষ্টা করতে লাগলেন। উষ্ট্রারোহী আরো নিকটবর্তী হলেন, আরো নিকটবর্তী। নিশ্চিতভাবে দেখলেন উনি আর কেউ নন, আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে খাদিজার বাড়ির দিকেই এগিয়ে আসছিলেন। সদর দরজায় পৌঁছাতেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড় নিষ্ঠার সাথে স্বাগত জানালেন। বাণিজ্য শেষে নির্বিঘ্নে ফিরে আসার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুবই আনন্দ প্রকাশ করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে ব্যবসা বাণিজ্যের সমস্ত বিষয় নিয়ে অবগত করলেন। বাণিজ্যের কেনাবেচা, লাভ লোকসান সমস্ত কিছুই তাকে শোনালেন। লোকসান তো নয়, সমস্তই লাভ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুঙ্খানুরূপে সবকিছু শুনতে লাগলেন আর সুসংবাদ শুনে আনন্দ চিত্তে বাহবা দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বিবরণীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আনন্দিত হলেন। তার মিষ্টি মধুর বচন আর তার সার্বিক সততায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা মোহাবিষ্ট হয়ে পড়তে লাগলেন। এর পূর্বেও বাণিজ্যে মুনাফা হয়েছে ঠিকই, কিন্তু এত মুনাফা আর কখনোই হয়নি। সমস্ত বৃত্তান্ত শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড়ই প্রভাবিত হলেন। প্রিয় দর্শক, এরপরে আলোচনা আগামী ভিডিওর মধ্যে আসবে ইনশাআল্লাহ।